আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সবাইকে ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের আনন্দ এবং সুন্দর মুহূর্তগুলো আপনাদের হোক, এই দোয়াই করি ইনশাআল্লাহ। আমি রেহানা, আবারও জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক। আমার সাথে কে আসছে একটু দেখেন তো, ঈদ মোবারক। ইয়াল্লা সাউ ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ব্যস্ত হয়ে গেছে, কথা বলবো ফোনে। তো সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ। লেজটা কি তো আমার হাসিটা একদম সুন্দর না, তারপরেও আমি আপনাদের মাঝে আসি। আশা করি সবাই ভালোবাসবেন আমাকে, বোনটার পাশে থাকবেন। কারো মেয়ে, কারো বোন, আলহামদুলিল্লাহ, কারো মা, সবাই প্লিজ পাশে থাকবেন। আর ঈদ মোবারক সবাইকে আবারও। সাথেই থাকুন, দেখতে থাকুন কতটুকু কাজ করি। ঈদের ব্লগ ইনশাআল্লাহ, স্পেশাল ঈদের ব্লগটা আপনাদেরকে কালকে পরশু দেওয়ার চেষ্টা করব। সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আর এইদিকে দেখেন কাছের জিনিসপত্র কালকে ঈদের জন্য সব কিছু আমি এত সুন্দর করে গুছিয়ে রাখছি। সব কিছু ধুয়ে একদম জায়গায় রেখে দিছি। কালকে এখন যেভাবে দেখতেছেন কালকেও ঠিক এইভাবেই সুন্দর করে গুছিয়ে খাবার টাবার দিয়ে রেখে দিব। যার যখন ইচ্ছা নিয়ে নিয়ে খাবে। এই যে এটা হচ্ছে পুরা মেয়েদের ড্রয়িং রুম, এটা আমি কিন্তু কখনো শেয়ার করি নাই, তো আজকে একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এই হচ্ছে এখানে মেয়েরা বসবে, আরও একটা রুম আছে, ওইটা সিক্রেট, ওটা দেখাবো না। আর এই যে দেখেন এগুলি কালকের জন্য সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে। মানে আলহামদুলিল্লাহ আমি আর ম্যাডাম আমাদের চিন্তা ভাবনা এরকম, মানে এমনভাবে জিনিসপত্র রাখি যেন কারো কষ্ট না হয়, অতি সহজেই পাওয়া যায়। আর যেই দিন অনুষ্ঠান ওই দিন যেন আমাদের বেশি কষ্ট না হয়, এর জন্য আগে ভাগে সব কিছু রেডি করে রাখি। এখন কয়টা খাওয়া দাওয়া করছি, কোনো মতো খাওয়া দাওয়া করে তারপর কাজকর্ম আর একটু করছি। এখন আর জানি কুলাইতেছে না, এখন যা ডাইরেক্ট শুয়ে পড়বো, এসারে নামাজটা পড়বো, পড়ে শুয়ে পড়বো ইনশাল্লাহ। আর এই যে দেখেন দুপুরে ওনারা খাইছে, ওগুলো আমি ধুই নাই। এই যে দেখেন থালা বাটি, এগুলো একটু পরিষ্কার করব, কইরা তারপর আমি শুয়ে পড়ব ইনশাআল্লাহ। তো আর কিছু শেয়ার করব না আপনাদের সাথে। আর আজকে বাড়ি ঘর অনেক কাজকর্ম যে করছি, এগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই, কারণ আপনারা জানেন, আপনাদের সাথে এর আগে আমি বলছি যে ম্যাডাম পাশাপাশি ছিল। আর কাজ করার সময় ম্যাডামই নিচে ছিল, স্যারও নিচে ছিল, তার জন্য আমি কোনোভাবে ভিডিও শেয়ার করতে পারলাম না। কিন্তু কাজ করছি প্রচুর, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে একদিনে করে শেষ করছি আমি। আজকে বাড়তি কাজগুলো সব আজকে শেষ করছি, পরিষ্কার বাড়ি ঘর সব কিছু কাজ শেষ করছি, এই আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। এদিকে দেখলেন আপনারা, আমি ঘুম থেকে উঠেই সকালবেলা আগে এগুলি একটু পরিষ্কার করলাম। আর ম্যাডাম বলতেছে যে রেহানা, এই যে ইয়াগুলো দেখতেছো, টাকিয়া বলে আরবিতে, সোফার যে ইয়াগুলো আছে বালিশগুলো, এগুলো সব তুমি পলিথিনের মধ্যে বইরা তারপরে লিফটে উঠায় দাও। তো আমি সবগুলা উঠায় করলাম, গোছাইলাম, প্যাকেটে কাগজে ভরলাম, ভরার পর এখন লিফটে দিয়ে দিব, তারপর উপরে নিয়ে গুছিয়ে রাখবো। এই যে দেখেন অনেকগুলা বালিশের বালিশ বলা যায় যেহেতু সোফার। তো এই রুমটা একদম ফাঁকা হয়ে গেছে, দেখেন একদম ফাঁকা, কারণ কালকে অনেক মানুষ আসবে, প্রায় ছেলেরাই আসবে 300-400, তার জন্য এই রুমটার মধ্যে বসবে।
তো গ্যাদারিং হয়ে যাবে, তার জন্য আর কি এগুলি আলাদা রেখে দেওয়া হলো। ইনশাল্লাহ ঈদ শেষ হলে আবার গুছিয়ে রাখবো। আর এখানে দেখেন অনেক পিঠা, কুরুবু, আরবিতে বলে কুরুবু। তো এগুলা সব বাজতেছি ঈদের জন্য। তো আজকে কি বলবো, ঈদের ব্লগটা আপনারা, এই ব্লগটা আমি ঈদের আগের দিনই করলাম, আপনারা ঈদের দিন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। একটি কথাই বলবো যে দেখেন, আমি প্রবাসের বাসায় কাজ করি। আমার সময় সুযোগ, আসলে সবাই একরকম সময় সুযোগ পায় না। তারপর আমি চেষ্টা করি আমার মতো আমি সময় বের করে আপনাদের সাথে শেয়ার করতে। কেউ প্লিজ অন্যদিকে নেবেন না, বা ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভুল তো মানুষেরই হয়। হয়তো বা বলবেন যে আপু তুমি একদিনের ভিডিও আরেক দিনে দাও, কীভাবে সম্ভব? মানে আসলে কি অসম্ভবের কিছু নাই। আমাদের আমরা কেমন কাজকর্ম করি, আমরা কিভাবে চলি, আমাদের সব কিছু মিলাই আর কি আমাদের করতে হয়, মেনটেন করতে হয় সব কিছু। আর বিশ্বাস করেন এই চ্যানেলটার জন্য আমার অনেক মায়া লাগে যে আমি প্রতিদিন ভিডিও শেয়ার করতে পারি না। প্রতিদিন না পারলে 2-3 দিন পর পরও করা যায়। আসলে অনেক প্রেশার হয়ে যায়, যেটা করা হয় না, হয়ে ওঠে না। তাও চেষ্টা করি, আমার অনেক মায়া লাগে এই চ্যানেলটা নিয়ে। ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বোনটার পাশে থাকবেন। আমি প্রবাসের বাসায় কাজ করি। আমার লাইফস্টাইল আমি আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমি কী সিচুয়েশনে আছি, আমি কিভাবে আছি, ঠিক আছে, এগুলি আমাদের ফ্যামিলিরা হয়তো বা দেখে, কিংবা আশেপাশে মানুষ দেখে, যাদের কিছু ধারণা আছে যে মেয়েরা প্রবাসে গিয়ে এটা করে সেটা করে, খারাপ করে। আসলে এই যে দেখেন আমরা কাজ করতেছি, আমাদের সময় দেখেন, আমরা নিজে খাওয়ারটা সময়ও ঠিক মতো পাই না। আমরা আপনাদের সাথে তুলে ধরি যে আসলেই কিছু কিছু মানুষের ধারণাগুলো যেন ভেঙে যায়, কিছু কিছু মানুষের ধারণাগুলো যেন চেঞ্জ হয়, যে না, মেয়েরা প্রবাসে গিয়ে অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। আসলে এই ছেলেরা যদি শ্রদ্ধা পায়, মেয়েরা কেন শ্রদ্ধা পাবে না? মাঝে মধ্যে কিছু কমেন্ট আসে, আসলে কমেন্টগুলো আমার অনেক খারাপ লাগে। তখন আমি কমেন্টগুলো ডিলিট করে দেই, যে বিদেশে এটা করো সেটা করো। সত্যি খারাপ লাগে কথাগুলো শুনলে। সুবহানাল্লাহ। তো যাই হোক, সবারই মা বোন আছে, সবাই প্লিজ আমাদেরকে ভালো নজরে দেখবেন। কে খারাপ করলো, কে ভালো করলো, যার যার আমল নামায় শেষে এই সোয়াব পাবে বা গুনাহ পাবে, যেটাই হোক। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আপনারা ভালোটা ভাবতে না পারেন, খারাপটা ভাববেন না, অন্তত আল্লাহর দিকে তাকিয়ে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো যাই হোক, পিঠাগুলো ভেজে নিলাম। দেখেন অনেকগুলো পিঠা ভাজলাম, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো সবই ঈদের জন্য। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ঈদের আয়োজন প্রায় শেষ, আর বেশি কোনো আয়োজন নাই। তারপরেও এই দেখেন, আবার এই যে এগুলোও ভাজতেছি। তো এগুলো সব কিন্তু চাপা শুটকির গুঁড়ো দিয়ে বানানো। ওনারা বিভিন্ন দেশ থেকে নিয়ে আসে, ইন্দোনেশিয়া, তারপর বিভিন্ন দেশ আর কি। বেশিরভাগ ইন্দোনেশিয়ার এই পিঠাগুলো থাকে। তো এগুলা আমরাও কিন্তু বাংলাদেশে ইচ্ছে করলে, আমি যখন দেশে যাব তখন বানানোর চেষ্টা করব। এটা অন্য ধরনের একটা টেস্ট। তো এমনিতেও তো এইসব পিঠা আমাদের বাংলাদেশে প্রচুর বানানো হয়। তারপরেও চেষ্টা করব যে আরবিয়ানরা যেভাবে খায়, এইভাবে কিন্তু বছরের পর বছর ওনারা রাখে, নষ্ট হয় না, আর স্মেলটাও নষ্ট হয় না। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এইদিকে আমি চলে আসলাম উপরে। এসে ম্যাডাম বলতেছে, রেহানা কিছু কাপড় চোপড় আছে ঈদের জন্য, ওগুলো তুমি সুন্দর করে আয়রন করে রাখো। তো এটা হচ্ছে শিফার ড্রেস। তো দেখেন অনেক সুন্দর, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। কালকে রাত্রে নিয়ে আসছিল, পরে রাত্রে বলছিল আয়রন করতে, কিন্তু আমি পারি নাই। তো এখন আমি আয়রন করতে আসলাম, আর ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। স্যাম্পল কিছু কাজ করা, বেশি না, একদম স্যাম্পল। তারপর অনেক সুন্দর লাগতেছিল। আর ওরা তো, ওদের যে শরীরের কালার, ওরা ওই কালার অনুযায়ী ওরা কাপড় কিনে। আসে না যে আমার যেমন কালার, আমি চকচকা ঝকঝকা। আর এই দেশের মানুষে কিন্তু একদম রঙিন কাপড়, একদম চকচকা কাপড় পরে না, কারণ আরব দেশের মানুষগুলো এরকমভাবেই করে না। যখন ওনারা শুধু মেয়েদের পার্টিতে যায় তখন ওনাদের মনের মতো ড্রেস পরে, আর যখন সবাই মিক্স থাকে ফ্যামিলি সবাই, তখন এরকম যে কোনো একটা কালার, ডিপ কালার, এরকম কাপড় চোপড় পরে। আমাদের বাংলাদেশে দেখবেন, আমাদের বাংলাদেশে বেশিরভাগ চকচকা ঝকঝকা কাপড়, রঙিন কাপড় পরে, কিন্তু এই দেশে এটা একদমই নিষেধ। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমি একটি কথাই বলবো, আরব দেশের মানুষ যারা
তারা কিন্তু অনেক সুন্দর এবং সুস্থভাবে কিছু চিন্তা ভাবনা করে, খুবই ভালো লাগে। আর এটা হয়েছে আমার ম্যাডামের ড্রেস, তার আগে যে দেখলেন ওইটা হয়েছে ওনার মেজু মেয়ের। তো এই যে ম্যাডামের ড্রেসটা অনেক সুন্দর হয়েছে, মনে হচ্ছে যে মুক্তা দিয়ে সাজানো, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো এগুলো সব আমি এখন আয়রন করব, আয়রন করে সুন্দর করে গুছিয়ে রাখবো ইনশাআল্লাহ কালকে। তো সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে আপনাদের সহি সালামত ঈদ যাপন করার তৌফিক দেয় ইনশাআল্লাহ। যারা কুরবানি করতেছেন আল্লাহ যেন তাদের কুরবানিটা কবুল করে, আল্লাহ যেন আপনাদেরকে বাকি ঈদগুলো দুনিয়াতে সহি সালামত ইমানে শহীদে করার তৌফিক দান করে ইনশাআল্লাহ। আসলে আমরা মুমিন মুসলমান, আমরা সবার পাশে থাকবো, সবাই সবার জন্য দোয়া করব। আমরা কারো সুখ দুঃখ দেখলে আমরা চেষ্টা করব তাদের পাশে থাকার। ঠিক আছে, আমরা মুমিন মুসলমান। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকের ব্লগটা এখানে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।